মিলেছে ছাড়পত্র। সুন্দরবনের খলসি ফুলের সুস্বাদু মধু সংগ্রহে সুন্দরবনের গভীর অরণ্যের জঙ্গলে মৌলেরা চিন্তায় তাদের পরিবার। অবশেষে সুন্দরবনের মধু সংগ্রহের জন্য বন দপ্তর থেকে শর্ত সাপেক্ষ ছাড়পত্র মিলেছে। 2020 সালে মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ দাপটের জন্য সরকারিভাবে কোনো ছাড়পত্র ছিল না। ফলে এক প্রকার সুন্দরবনের বিখ্যাত মধু জঙ্গলেই পড়ে নষ্ট হয়ে যায়। মধু সংগ্রহের জন্য প্রাথমিকভাবে 15 দিনের জন্য অনুমোদন মিলেছে মৌলেদের। চলতি বছর 214 জন মৌলে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহের জন্য ছাড়পত্র পেয়েছেন। ওই 214 জন মৌলের 29টি দলে ভাগ হয়ে সুন্দরবনের গহীন জঙ্গলে বিভিন্ন প্রান্তে রওনা দিয়েছেন। দক্ষিণ 24 পরগনা বন বিভাগের আওতাধীন 6টি দলে 36 জন মৌলে রয়েছে। সজনেখালি রেঞ্জ থেকে 8টি দলে 70 জন মৌলে রয়েছে। অন্যদিকে বসিরহাট রেঞ্জে 15টি দলে 108 জন মৌলে রয়েছে। অনুমোদিত 14 দিনের পর সংগৃহীত মধু মৌলেদের কাছ থেকে কেজি প্রতি 180 টাকা দরে কিনে নেবে সরকার। আর প্রথম দফা সংগৃহীত মধু বন দপ্তরের কাছে জমা দিয়ে দ্বিতীয়বারের জন্য মধু সংগ্রহ করার জন্য ছাড়পত্র পাবেন মৌলেরা। ফলে দীর্ঘ 1 বছর পর সুন্দরবনের মধু সংগ্রহ করতে যাওয়ার ছাড়পত্র পেয়ে খুশি মৌলেরা। আর সেই কারণে নাওয়া খাওয়া ভুলে দলবদ্ধভাবে প্রত্যন্ত সুন্দরবনের গভীর জঙ্গলের মধু সংগ্রহের জন্য ব্যস্ত মৌলেরা। হাতে সময় মাত্র 14 দিন। নদীর স্রোতের মতো বয়ে চলেছে অমূল্য সময়। সেই অমূল্য সময়কে একটুও নষ্ট করতে রাজি নয় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মধু সংগ্রহকারী মৌলেরা, যাদের জীবন জীবিকার জন্য একমাত্র সুন্দরবনের জঙ্গলের মধু আর নদী খালিতে মাছ কাঁকড়া ধরেই দিন গুজরান করতে হয়। দ্বিতীয়ত কোনো উপায় না থাকায় তাই বাধ্য হয়েই পৃথিবী খ্যাত বৃহত্তম বদ্বীপ বাদাবন সুন্দরবন জঙ্গলের হিংস্র রয়্যাল বেঙ্গল কিংবা নদীতে কুমিরের ভয় উপেক্ষা করে মধু মাছ কাঁকড়া সংগ্রহ করতে যেতেই হয়। তাই মধু সংগ্রহ করতে নির্দিষ্ট নিয়ম মেনেই সুন্দরবনের গভীর অরণ্যে পাড়ি দিয়েছেন মৌলেরা। মূলত মধুমাস বলা হয় এপ্রিল মাসকেই। এই সময় শুধু হিমালয় থেকে কোটি কোটি মৌমাছি এই আসে এই পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন জঙ্গলে। এই মৌমাছির চেহারা বেশ অনেকটা বড় আকৃতির, প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা হয়। এই পাহাড়ি মৌমাছির নাম ডাঁশ। এরা স্থানীয় মৌমাছি কিংবা মাছিকে অনায়াসেই আক্রমণ করে মেরে ফেলতে পারে এবং মেরে ফেলে। কলসি গাছের ফুলও এই সময় ফোটে। সেই ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য কোটি কোটি মৌমাছির আগমন ঘটে শুধু হিমালয় থেকে সুন্দরবনের গহীন অরণ্য জঙ্গলে। আবার সমগ্র বিশ্বে যত বাদাবন জঙ্গল আছে তার মধ্যে অন্যতম একমাত্র সুন্দরবন জঙ্গলেই প্রায় 400 প্রজাতির গাছগাছালি জন্মায়। তার মধ্যে অন্যতম এই খলসি গাছও রয়েছে, যা পৃথিবীর অন্য কোনো অরণ্য জঙ্গলে নেই। এই খলসি গাছ একমাত্র সুন্দরবন জঙ্গলেই জন্মায়। পৃথিবীর অন্য কোনো জঙ্গলে এই খলসি গাছ জন্মায় না। এই খলসি ফুলের গন্ধ অত্যন্ত সুগন্ধিযুক্ত, বড়ই মধুময়। সমগ্র সুন্দরবনের 19টি ব্লক। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় 13টি এবং উত্তর 24 পরগনা জেলায় 6টি। আবার বন বিভাগের নিয়ম অনুযায়ী 22টি ব্লক। বন্যপ্রাণী দ্বীপ এর 115টি কম্পার্টমেন্ট ঘন জঙ্গল এলাকা মধু পাওয়া যায়। 2019-এ মধুর সিজনে এপ্রিল মাসে প্রায় 700 জনের অধিক মৌলে সুন্দরবনের জঙ্গলে গিয়েছিল মধু সংগ্রহের জন্য। অন্যান্য ফুলের মধু সংগ্রহ সামান্য হলেও তিতা, কিন্তু ব্যতিক্রম খলসি মধু। খলসি ফুলের মধু অত্যন্ত সুস্বাদুযুক্ত হয়। বন দপ্তর আবার মৌলেদের কাছে সংগৃহীত মধু কিনে নিয়ে শোধন করে মৌবন নামে বাজারে বিক্রি করে থাকে। ডাঙায় বাঘ আর জলে কুমির এই বিপদসংকুল প্রত্যন্ত সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ অন্যতম প্রধান জীবিকা মৌলেদের। গ্রামবাসী জেলে মৌলেরা 7-8 জনের একটি দলে পৃথকভাবে জঙ্গলে মধু সংগ্রহ করতে হয়। এই কাজ করতে যাওয়ার আগেই গ্রামের সাড়ম্বরে বনদেবী দক্ষিণায়ের এবং দুঃখে যাত্রার আয়োজন করেন। দক্ষিণায়ের ডেরা থেকে সুস্থ অক্ষত অবস্থায় ফিরে আসার জন্য গৃহের মহিলারা উপবাস করে স্নান করে সূচি বস্ত্রে দেবীর কাছে কান্নাকাটির পর মানত করে হাতে পুরোহিতকে দিয়ে লাল সুতোর মাদুলি তাবিজ কবচ বাঁধিয়ে নেয়। জঙ্গলের উদ্দেশ্যে রওনা কিংবা বিদায় বেলা চোখের জল ফেলা নিষিদ্ধ। সংসারের আপন প্রিয়জন জঙ্গল থেকে কবে বাড়ি ফিরবেন সেই অপেক্ষায় নদীর পাড়ে পথ চেয়ে বসে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরা। এক প্রকার বাড়িতে চলে শোকের ছায়া, পালিত হয় অসবুজ। বাড়িতে দিনের বেলায় রান্না হয় না, পাশাপাশি কাপড় কাচা, বাড়িতে ঝাড় দেওয়া, এমনকি বাড়িতে কোনো আত্মীয় হলে তাকে বসতে জায়গা দেওয়া, জল খেতে দেওয়া পর্যন্ত নিষিদ্ধ। তবে অতিথি নিজের হাতেই খেতে পারবেন। বাড়িতে একমাত্র দেবী পুজোর অর্চনা ছাড়া সমস্ত রকম আমোদ প্রমোদ বন্ধ থাকে। এছাড়া বাড়ির গৃহবধূরা শাঁখা সিঁদুর পরা বন্ধ রাখেন।
মাথায় তেল পর্যন্ত মাথা নিষিদ্ধ। বাড়ির প্রিয়জন মানুষটি বাড়িতে ফিরলেই ঢাকঢোল পিটিয়ে শুরু হয় আনন্দ উৎসব। বাড়ির লোকজন জঙ্গলে যাওয়ার পর থেকেই যতদিন না তারা সুন্দরবনের গহীন জঙ্গল থেকে বাড়ি ফিরবেন ততদিন পর্যন্ত বাড়ির মহিলারা প্রতি শুক্রবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় বনবিবি মায়ের পুজো দিয়ে আতপ চালে সিদ্ধ ভাত খেয়ে থাকেন। ঘরের লোক জঙ্গল থেকে বাড়িতে ফিরলে জাঁকজমক করে বাড়ি কিংবা জঙ্গলের ভিতরে গিয়ে বনদেবীকে পুজো করা হয় ক্ষীর দিয়ে। অনেক মৌলে আবার বাঘের মুখে মুখ বাঁধা মন্ত্র জানা গুণিনকে সাথে নিয়ে করে জঙ্গলে যায়। বনের উদ্দেশ্যে যাওয়ার আগে পাঁচ পীর, মানিক পীর, দরিয়া পীর, সত্য পীর, গোলাচাঁদ পীর, কাউর পীরের নামে বদর বদর ধ্বনি দিয়ে দেবদেবীর আশীর্বাদ নেন। গভীর জঙ্গলে মধুর চাক কাটার সময় নদীতে স্নান করে ভিজে কাপড়ে কোনো এক গাছের তলায় গরান পাতা থালা তৈরি করে গুড়ের বাতাসা দিয়ে পুজো করেন। এরপর সঙ্গে থাকা গুণিন জঙ্গলের নির্দিষ্ট এলাকা বেঁধে দেন যেখানে কোনো বাঘ প্রবেশ করতে পারবে না। তারপর শুরু হয় উড়ন্ত মৌমাছির গতিবিধি লক্ষ্য করে মৌচাক খোঁজার পালা। আবার পরস্পর সঙ্গীরা নিরাপদে আছে কিনা তা জানার জন্য কিছুক্ষণ পর ক ক ক ধ্বনি শব্দের মাধ্যমে নিজেদের খেয়াল রাখেন জঙ্গলের গহীন অন্দরে। কোনো প্রকার সারা শব্দ পাওয়া না গেলেই ধরে নেওয়া হয় সঙ্গীকে বাগে নিয়ে গেছে কিংবা কোনো বিপদে পড়েছে। বেগতিক বুঝে মুহূর্তে কাজ বন্ধ করে দেন সবাই। এলাকাটি খুব বিপজ্জনক বোঝাতে লাল গামছা কোনো এক গাছে বেঁধে নিশানা করে দিয়ে ফিরে আসেন গ্রামে। আবার অনেক সময় সঙ্গীরা লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর। বাঘের সাথে লড়াই করে সঙ্গীকে উদ্ধার করে আনেন। এমন ঘটনার কথাও শুনে অন্যান্য মৌলেরা সেই দিন মধু সংগ্রহের কাজ বন্ধ করে দেন। নৌকায় ফিরে রাতেই বনদেবী ও দক্ষিণ রায়ের নামে বন্দনা করে সকল মৌলেরা মঙ্গল কামনা জানিয়ে গাছের পাতায় মধুর নৈবেদ্য সাজিয়ে পুজো করেন। পরের দিন আবার শুরু হয় মধুর চাক খুঁজে মধু সংগ্রহ করা। এই সুন্দরবনের জল জঙ্গলের উপর নির্ভর করে এইসব মৎস্যজীবী পরিবারগুলি তাই জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের বিখ্যাত সুস্বাদু মধু সংগ্রহের জন্য প্রতি বছরই একবারই অনুমতি মেলে। সেই এপ্রিল মাসে একবারের জন্য 14 দিনের বন দপ্তরের অনুমতি নিয়ে জঙ্গলে প্রবেশ করতে পারেন মৌলেরা। সেই সুযোগ হাতছাড়া না করেই অন্যান্য বছরের ন্যায় গত শুক্রবার সন্ধ্যায় গোসাবা ব্লকের পাখিরা রাঙ্গাবেলে গ্রামের মদন সানা উত্তম বারুই মধু সংগ্রহের জন্য রওনা দিলেন গহীন নদীনালা অরণ্য ঘেরা বৃহত্তম বদ্বীপ সুন্দরবন জঙ্গলে। কবে ফিরবেন পরিবারের পরিজনরা সেই অপেক্ষায় অধীর আগ্রহে পথ চেয়ে বসে অষ্টমী মণ্ডল সোনা বারুইরা।